আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, কবুতরের বাচ্চাগুলা মানে বড় ছোট এটা অবশ্য মিলাইতে পারতেছি না, এত খারাপ লাগে এটা অবশ্য ভাষায় প্রকাশ করা যায় না। যেহেতু কবুতর ছেড়ে পালি, কোন ফাঁকে এসে খাওয়ায়, কোন ফাঁকে একটা বাচ্চাকে খাওয়ায়, একটা বাচ্চাকে খাওয়ায় না, মানে খাওয়ার শেষ। যে কবুতরগুলা খাঁচায় পালবেন অবশ্য নিয়মিত বাচ্চাকে খাবার দিতে হবে, আর নিয়মিত বাচ্চাকে খাওয়ায়। আর যেহেতু ছেড়ে পালি, কে খাইলো কে খাইলো না, কোন সময় কে বাচ্চা খাওয়াইলে অবশ্য খুবই ক্রিটিক্যালি জিনিস। সেগুলো অবশ্য কীভাবে কন্ট্রোল করবেন সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে। ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। এগুলো আমার কপালের দোষ। কারণ কি, এগুলো যখন খাওয়াইছে ওর বাবা মা, তখন এই বাচ্চাটাকে অন্য খোপের মধ্যে ঢুকে রাখা লাগতো, আর এই বাচ্চাটাকে রাখা লাগতো। তাহলে এই বাচ্চাটা খাওয়াইতো আর এটা খাওয়াইতো না। এটা পরবর্তী আবার এই খাঁচা ঢুকা লাগতো। এটা আমার কপালের দোষ, সেই সময়টা আমি দিতে পারিনি। এখন এই যে ছোলা ভিজা খাওয়াচ্ছি, অবশ্য পানি খাওয়াবো যেহেতু হয়ে গেছে। আর সবসময় অবশ্য এটা থাকাও সম্ভব না, কখন খাওয়ার একটা সময় থাকে অবশ্য। যখন আমরা খাবারটা দেই কবুতরে, তখনই অবশ্যই ধরে রাখবেন না। ধরে রাখলে অবশ্য ধরে বাচ্চারা মারবে, এভাবে ধরবেন আবার ছাড়বেন। খুব নিমিষে খাচ্ছে। আরে মারামারি করিস না। খাওয়া একবারে পেটটা ভরে ফেলছে, আর এটার কেবল যে খাওয়াইলাম অবস্থা কাল লাগিয়ে গেছে। বাবা আমার খাওয়া আর এই যে নিজের খাওয়াই দেওয়া অনেক এক হয়। আর মারামারি করিস কেন, কি আজব রে। এটাই একই অবস্থা। এটার কি অবস্থা হয়ে গেছে, খাবার যদি দিতে না পারেন এটা দম আটকে গেছে। হ্যাঁ, খাওয়া দেখি। দেখেন ছোলাগুলা কীভাবে খাচ্ছে। হ্যাঁ, ওটা খাও, ওটাই খাওয়া পারে না। হ্যাঁ, দর্শক, বাচ্চাগুলোকে অবশ্যই এতক্ষণ হ্যান্ড ফিডিং করলাম। একটু রাগচ্ছি, রাগ হয় কত, হ্যান্ড ফিডিংটা করার কিছু মাত্রাছে। কিছু বাচ্চা খাওয়ার চাহিদা, আর এই সময়টা অবশ্য কবুতর খাওয়ার প্রচুর থাকে।
এখন বাচ্চা খাওয়ায়, সে নিজেও খায়, এই কারণে প্রচুর খাবার দিতে হবে কবুতরের। সেই মারামারি করতেছে। খোপগুলো পুরো ফাঁকা, এটা অবশ্য ডিম পুরো ফাঁকা, এটা অবশ্য ডিমই তা দিচ্ছে খুব গুরুত্ব সহকারে। আর এই খোপটার মধ্যে একটা বাচ্চা আছে, একটা বাচ্চা না, আর এই যে এই খোপটার মধ্যে দুইটা বাচ্চা আছে, দেখো দুইটা, হ্যাঁ দুইটা বাচ্চা আছে। আর এইখানে একটা বাচ্চা দেখতেছি, আর একটা বাচ্চা যদি পাচ্ছি না, কোথাও আছে। এই খোপগুলো অথবা ঢুকছে এটার মধ্যে, এটা তো ডিম তা দিচ্ছে না, ওই ডিম নাই না, ওই ঢুকছে। হ্যাঁ আর ঢুকে রয়েছে, এটা খুব ডিম আছে মনে হয়, কবুতরটা বেরোইছে। ও কবুতর আছে, চালা অবশ্য টুকটুকু বড় হয়ে গেল। এই যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে, দুইটা বাচ্চা এই কত ছোট বাচ্চা ছিল, বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ঘুঘু যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারেন ইনশাল্লাহ। নিচেও 3টা বাচ্চা ঘুঘু আছে। আর এই পাশে অবশ্য ডিম দিচ্ছে, ডিম দিচ্ছে 2টা, এইখানে 3টা আছে। অবশ্যই যোগাযোগ করবেন যদি অস্ট্রেলিয়ান ঘুঘু। চেষ্টা করলাম মুরগিগুলা ভিতরে রাখার জন্য, অবশ্য সব বেরোলো। ওদেরকে অবশ্য ছোলা দিই, ছোলাটা অবশ্য প্রচুর প্রোটিন। ছোলা আমার হাত